عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির অপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত নূহ আলাইহিস সালাম এর জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নূহ আলাইহিস সালাম নাম ও বংশ পরিচিতি। হযরত নূহ আলাইহিস সালাম এর প্রকৃত নাম সম্পর্কে তাফসীরবিদ উলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। তাদের এক দলের মতে নূহ তার নাম নয়, তিনি নিজের উম্মতের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে অত্যাধিক কান্নাকাটি করতেন বলে তাকে নূহ অভিহিত করা হয়। কেননা নূহ শব্দের অর্থ অত্যাধিক কান্নাকাটি করা। কারো কারো মতে তার প্রকৃত নাম শাকের, আবার কারো মতে শাকান, কেউ কেউ বলেন আবদুল গফফার। হযরত নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম এর 10ম অধস্তন বংশধর বলে ইতিহাসে বিদ্বাগণ মত প্রকাশ করেছেন। তার বংশধারা হচ্ছে নূহ বিন লামেক বিন মুতাশাওয়ালিহ বিন আখনুখ ইদরিস বিন এজদ বিন মুহরাইল বিন কেনান বিন আনুশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। দাওয়াত ও তাবলীগ। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেবার পর প্রায় 450 বছর পর্যন্ত কোন নবী প্রেরিত হন নাই। এই দীর্ঘ সময়ে মানুষ হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রদর্শিত পদ বিচ্যুত হয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ে। তাই আল্লাহ তাআলা মানুষকে সত্য সঠিক পথের দিশা প্রদানের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। অর্থাৎ আমি নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছি, তিনি তাদের মাঝে অবস্থান করেন 50 কম 1000 বৎসর, অর্থাৎ 950 বৎসর। হযরত নূহ আলাইহিস সালাম এর 950 বৎসরের এই দীর্ঘকালে মাত্র 40 জন পুরুষ ও সমসংখ্যক নারী ঈমান আনেন। আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হযরত নূহ আলাইহিস সালাম প্রতিদিন পাহাড় আরোহণ করে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতেন এবং উচ্চরবে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ।
অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আমি আল্লাহর রাসূল। আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালামের আওয়াজ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত। অভিশপ্তের দল কালিমার আওয়াজ শুনে কানে আঙ্গুল দিত। কোনো অভিশপ্ত আবার মুখমণ্ডলের ওপর কাপড় ছড়িয়ে দিয়ে মুখ লুকাত। কোনো কাফের কালেমার আওয়াজ শুনে দৌড়ে পালিয়ে নিজেদেরকে লুকাত। এসব অভিশপ্ত কাফেরদেরকে আল্লাহর প্রতি আহ্বান জানারে তাদের কেউ অগ্রগামী হয়ে নূহ আলাইহিস সালাম এর প্রতি অসৌজন্যমূলক আচরণ করত, এমনকি দৈহিক নির্যাতন করত। মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলত। জ্ঞান ফিরে আসলে তিনি আবার উচ্চ রবে বলতেন, লোক সকল তোমরা বলো আল্লাহ তাআলা একক লা শরীক, আর নূহ তার সত্য রাসূল। একদিনের ঘটনা, কাফেররা হযরত নূহ আলাইহিস সালাম এর গলায় রশি দিয়ে তাকে টানা হেচড়া করে পরে 3 দিন পর্যন্ত তিনি চৈতন্যহীন হয়ে থাকেন। এতদ সত্ত্বেও আল্লাহর অস্তে দুঃখ কষ্ট নির্যাতন সয়ে তিনি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান জানাতেন। এ অবস্থায় নূহ আলাইহিস সালাম এর যুগের মহাপ্লাবন আসে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। অর্থাৎ, ইয়া আল্লাহ, আমি স্বজাতিকে রাত দিন আহ্বান জানিয়েছি, কিন্তু আমার আহ্বানে তারা আরো বেশি করে পালাতে থাকে। একদিন হযরত নূহ আলাইহিস সালাম স্বজাতির লোকদেরকে আল্লাহর প্রতি ডাকেন। কাফেররা এসে তাকে এমন নির্দয়ভাবে মারধর করে যে তার কাপড় চোপড় রক্তাক্ত হয়ে যায়। এই অবস্থায় তার কাফের স্ত্রী এসে কাফেরদের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, নূহ একটা পাগল, তোমরা তাকে এতটা বেরো না। সে যা বলে পাগলামি এর কারণে বলে, সে কিছুই জানে না, বোঝে না। নূহ আলাইহিস সালাম স্ত্রীর এই বেআদবি পূর্ণোক্তি সুরে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর নিকট ফরিয়াদ জানান। তার ফরিয়াদের বর্ণনায় আল্লাহ বলেন, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। অর্থাৎ নূহ ডেকে বলল, হে রব, আমি পরাজিত হয়ে গেছি, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নূহ, আপনি দোয়া করুন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই কাফের সম্প্রদায় কখনো কোনো অবস্থায় আপনার ওপর ঈমান আনবে না। সাথে সাথে তিনি হযরত নূহ আলাইহিস সালামকে গাছে লাগাতে বলেন। আরেক বর্ণনায় আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গাছ হতে একটি ডাল এনে দেন। হযরত নূহ আলাইহিস সালাম সে ডালটি রোপণ করেন। 40 বছর সময়ে সে গাছ 600 গজ লম্বা এবং 400 গজ চওড়া হয়। 400 গজ চওড়া হয়। 40 বছর নূহ আলাইহিস সালাম এর জাতির কাফেরদের স্ত্রী সম্পূর্ণ বন্ধা ছিল, তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে না এবং তাদের বংশ বৃদ্ধির ধারা সম্পূর্ণ রুদ্ধ হয়ে থাকে। অবশিষ্ট সব আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যায়। দীর্ঘ 40 বছর কাল ধরে কাফেরদের স্ত্রীরা বন্ধা এবং তাদের বংশ
বৃদ্ধির ঊর্ধ্ব থাকার কারণ হলো কাফেররা তাদের সন্তানদেরকে নূহ আলাইহিস সালাম এর নিকট নিয়ে গিয়ে বলতো, হে বৎস, ও সকল, তোমরা নূহকে শত্রু ভাববে, তার কথা অমান্য করবে, তাকে সব সময় অপমান অপদস্থ করবে এবং হীন ভাববে, কেননা সে তো একটা পাগল উদ্ভ্রান্ত। কাফেররা নিজেদের সন্তানদেরকে হেন উপদেশ প্রদান করতে নূহ আলাইহিস সালাম তাদের প্রতি হতাশে নিরাশ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। অর্থাৎ আর নূহ বললেন, হে রব, আপনি পৃথিবীতে কাফেরদের একটি গৃহেও অবশিষ্ট রাখবেন না, যাতে কাফেরদের কোনো বংশধারা পৃথিবীতে অবশিষ্ট না থাকে। নূহ আলাইহিস সালামের উল্লেখিত দোয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নূহ, আপনি এই গাছ, অর্থাৎ যে গাছ জান্নাত গাছের ডাল রোপণ করার পর হয়েছে, তা দ্বারা কিস্তি তৈরি করুন। নূহ আলাইহিস সালাম বললেন, কিভাবে কিস্তি বাড়াবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, গাছটি কেটে তারপর সেটি চিরে তক্তা করুন। তক্তা করা হলে বলবো আপনি কিভাবে নৌকা বানাবেন। নূহ আলাইহিস সালাম গাছ কেটে তক্তা বানালেন। তখন আল্লাহ তাআলা বললেন, وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ। অর্থাৎ আর আপনি আমার সম্মুখে কিস্তি নির্মাণ করুন আমার হুকুমে, এবং আমার কাছে জালেমদের ব্যাপারে কোনো কথা বলবেন না, এরা অবশ্যই নিমজ্জিত হবে। জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি তক্তা দ্বারা কিস্তি নির্মাণ করুন এবং কর্তৃত গাছের ডাল সমূহ দ্বারা কিস্তির পেরেক লাগান। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম এর শেখানো মতে প্রথমে গাছ কেটে তক্তা বানান। প্রথম তক্তায় হযরত আদম আলাইহিস সালাম এর নাম ও দ্বিতীয় তক্তায় হযরত শীস আলাইহিস সালাম এর নাম লেখেন। এভাবে 1,24,000 নবীর সকলের নামই এই কিস্তিতে লেখা হয়। সর্বশেষ তক্তায় খাতেমুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হয়। অবশেষে জিবরাইল আলাইহিস সালাম এর শেখানো মতে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেন। নির্মিত কিস্তিখানার দৈর্ঘ্য 1000 গজ এবং প্রস্থ 400 গজ ছিল। কিস্তি তৈরি শেষে হতে দেখে কাফেররা হাসতে থাকে এবং বিদ্রুপাত্মক দুঃখ প্রকাশ করে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُونَ فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ মুকিম। অর্থাৎ আর নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছিলেন এবং তার সম্প্রদায়ের সরদাররা যখন নির্মীয়মান কিস্তির কাছে দিয়ে যেত, তখন তারা
কৌতুক করত। এতে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, যদি তোমরা আমাদেরকে নিয়ে হাসি কৌতুক করো তবে তো আমারও তোমাদেরকে নিয়ে হাসি কৌতুক করব। আমরাও তোমাদেরকে নিয়ে হাসি কৌতুক করব। অতি শীঘ্রই জানতে পারবে কার ওপর অপমান করে স্থায়ী আযাব আপতিত হচ্ছে। তাফসীর গ্রন্থ সমূহে উদ্ধৃত হয়েছে নূহ আলাইহিস সালাম এর জাতির কাফেররা তার কিস্তি নির্মাণ দেখে এই বলে হাসাহাসি আর কৌতুক বিদ্রুপ করত যে শুকনা ভূমিতে নিমজ্জন হতে আত্মরক্ষার ব্যবস্থা হচ্ছে। তারা নূহ আলাইহিস সালামের কিস্তি নির্মাণ নিয়ে হাসি কৌতুক করেছে, অথচ মৃত্যু তাদের মাথার ওপর দাঁড়িয়ে আছে। কিস্তি তৈরির কাজ সম্পূর্ণ হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, এবার আপনি বাইতুল মামুরের জিয়ারত করুন। আল্লাহ তাআলা বাইতুল মামুর উঠিয়ে দেবেন। তিনি জিয়ারত করে আসার পর ফেরেশতারা বাইতুল মামুর চতুর্থ আসমানে উঠিয়ে নেন। এরপর থেকে তিনি কিস্তির বিন্যাস ব্যবস্থাপনায় লেগে যান। কিস্তিখানা ছিল 7 স্তর বিশিষ্ট। প্রথম স্তরে আদম আলাইহিস সালাম এর তাবুত সিন্ধুক, দ্বিতীয় স্তরে নূহ আলাইহিস সালাম ও মুমিনরা ছিলেন, তৃতীয় স্তরে পক্ষীকুল, চতুর্থ স্তরে হিংস্র জীবজন্তু সকল, পঞ্চম স্তরে পতঙ্গকুল, ষষ্ঠ স্তরে প্রত্যেক প্রজাতির বস্তু ও সমূহ, সপ্তম স্তরে খাদ্য, বীজ, ঘাস এবং সর্বপ্রকার ফল ফলারি রাখা ছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নূহ, মহাপ্লাবনের আলামত হচ্ছে আপনার ঘরের উনুন হতে গরম পানি বের হতে থাকবে। একদিন নূহ পত্নী রুটি তৈরি করছিল। এ সময় জিবরাইল আলাইহিস সালামের কথিত মতে উনুন থেকে গরম পানি উঠতে শুরু করে। পত্নী নূহ আলাইহিস সালামকে এ সম্পর্কে অবহিত করেন। নিম্নোক্ত আয়াতে এ ঘটনাই বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত্তান নূর قلنا حمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل। অর্থাৎ এমনকি যখন আমার হুকুম এসে পৌঁছলো এবং উনুন হতে পানি উত্তোলিত হতে শুরু করলো, আমি বললাম, সকল প্রজাতির এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে এতে কিস্তিতে ওঠাও। তবে সে নয় যার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এবং যে ঈমান এনেছে তাকে উঠিয়ে দাও, আর স্বল্প সংখ্যক ব্যতীত আর কেউই তার সাথে ঈমান আনে নাই। সূরা হুদ আয়াত 40 পারা 12। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক প্রকার প্রাণীর এক এক জোড়া কিস্তিতে উঠিয়ে নেওয়ার জন্য নূহ আলাইহিস সালামকে বলেন। এতে নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, প্রাণীকুলের কোনটি দুনিয়ার পূর্ব প্রান্তে আর কোনটি পশ্চিম প্রান্তে রয়েছে, সবগুলো কি করে একত্র করব? অতঃপর যেসব প্রাণীর বংশধারা অবশিষ্ট থাকা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, আল্লাহর হুকুমে সেগুলোর প্রত্যেকটির
এক এক জোড়া হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠিয়ে দেন। তার পরিবার পরিবারস্থদের মধ্য হতে যাদের সম্পর্কে আল্লাহ নির্ধারিত নিয়তি চূড়ান্ত হয়ে গেছে তারা ব্যতীত আর সবাই কিস্তিতে আরোহণ করে। নূহ পত্নী এবং এক পুত্র প্লাবনের পানিতে ডুবে মরেন। তার 3 পুত্র কিস্তিতে আরোহণের ফলে বেঁচে যায়। বর্তমানে সমগ্র জগতের মানবকুল এই 3 জনেরই পরবর্তী বংশধর নূহ আলাইহিস সালাম এর গৃহ। যাই হোক, এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।